আছেন সবাই? কথায় আছে ঘুমন্ত সিংহকে জাগাতে হয় না, কারণ যখন সে জেগে ওঠে তখন শিকারীর আর পালানোর পথ থাকে না। আজকের গল্পটা ঠিক এমনই এক ঘুমন্ত সিংহকে নিয়ে। স্কুলের সব থেকে ভয়ঙ্কর ফাইটার, যাকে দেখে বড় বড় গ্যাংস্টাররাও একসময় কাঁপতো। সে যখন ফাইট করা ছেড়ে দিয়ে একজন সাধারণ ছাত্রের মতো জীবন কাটাতে চায়, তখন তার জীবনটা আসলে কতটা সহজ হয়। সবাই তার এই শান্ত স্বভাবটাকে দুর্বলতা ভাবতে শুরু করে, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে সিংহ শিকার করা ভুলে গেলেও তার থাবার জোর কমে যায় না। আর এই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার কারণ হয়ে দাঁড়ায় এক নতুন বোকাশোকা চেহারার ছেলে, যে তার সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কি হয় যখন এই সিংহ তার বন্ধুর জন্য গর্জে ওঠে। শুরু করছি 2020 সালে সুপারহিট কোরিয়ান মুভি মিস্টার বস। আর বরাবরের মতোই আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা দেখি সাউথ কোরিয়ার একটা শহর, যেখানে কিম নামের এক ভদ্রলোক তার ছেলে ইউনজুকে নিয়ে একটা ট্রাক ভর্তি মালামাল নিয়ে কোথাও একটা যাচ্ছেন। বাবা ছেলের কথাবার্তা শুনেই আমরা বুঝতে পারি যে তারা আসলে তাদের পুরনো শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন? হঠাৎ করে বাড়িঘর ছেড়ে অন্য শহরে কেন যাচ্ছেন তারা? আসলে ইউনজুদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার বাবা মানুষের কাছ থেকে ধার আর লোন নিতে নিতে একেবারে ঋণের পাহাড়ে ডুবে গেছেন, আর এখন সেই টাকা শোধ করার মতো ক্ষমতা তার আর নেই। তাই লোকলজ্জার ভয়ে পাওনাদারের হাত থেকে বাঁচতে শহর ছেড়ে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর অনেকটা পথ পাড়ি দিয়ে বাবা ছেলে মিলে একটা নতুন শহরে এসে পৌঁছায়। তারা তাদের মালামালগুলো নতুন একটা বাড়িতে তুলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে ইউনজুনের একজন মা আর একটা বোনও আছে, কিন্তু তারা ইউনজুনের দাদির সাথে থাকে, কারণ ইউনজুনের মা অনেক বছর ধরে অসুস্থ। তাই তার দাদি তার দেখাশোনা করেন, আর ইউনজুন তার বাবার সাথে থেকে পড়াশোনা করে। তো নতুন শহরে এসে বাবা ছেলে যখন একসাথে খেতে বসেছে, তখন তারা গল্প করছিল যে কিভাবে তারা তাদের নতুন জীবনটা শুরু করতে পারবে, কিভাবে সবকিছু আবার নতুন করে গুছিয়ে নেবে। সেই দিন বিকালে আমাদের হিরো ইউনজুন একটু বেরিয়েছিল নতুন এলাকা ঘুরে দেখার জন্য, আর তখনই তার চোখে পড়ে অদ্ভুত এক কাণ্ড। সে দেখে তার সামনে একটা বেশ মোটা ছেলে দাঁড়িয়ে আছে, যে কিনা খুব অদ্ভুত আচরণ করছে। ছেলেটা ইউনজুনের দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর তারপর হঠাৎ করে সেখান থেকে চলে যায়। ইউনজুন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে ছেলেটার আসলে সমস্যাটা কি। ছেলেটার আচরণও তার কাছে বেশ অস্বাভাবিক লেগেছে। এরপর দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। ইউনজুন এখানকার একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে, আর আজ ছিল সেই স্কুলের প্রথম দিন। সে একদম স্বাভাবিকভাবে রেডি হয়ে স্কুলে চলে আসে, কিন্তু স্কুলের ছেলেগুলো তাকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছিল, কারণ ইউনজুন দেখতে একটু বোকাশোকা টাইপের ছিল। ইউনজুন যখন তার ক্লাসরুমের সামনে পৌঁছায়, ঠিক তখনই অন্য পাশ থেকে কয়েকজন ছেলে আসছিল, আর ওদেরকে দেখেই পুরো স্কুলের পরিবেশ থমথমে হয়ে যায়। আসলে ওরা ছিল এই স্কুলের সব থেকে ভয়ানক একটা গ্যাং, আর তাদের গ্যাং এর নামটা ছিল জিউস গ্যাং। আর এই গ্যাং চালায় জেনুন নামের একটা ছেলে, যে কিনা গ্যাংটার লিডার আর স্কুলের সিনিয়র। স্কুলের প্রায় সবাই ওদেরকে জমের মতো ভয় পায়, এমনকি স্কুলের নিয়ম কানুনও যেন ওদের কথাই চলে। এখানে ইউনজুনের সাথে স্যাম নামের একটা ছেলে পরিচয় হয়, যে ছিল ইউনজুনের ক্লাসমেট। স্যাম তখন ইউনজুনকে ওই জিউস গ্যাং